বন্ধুরা, আমি আবারও চলে এসেছি 2-4 রান্নাঘর নিয়ে। আমি আজকে দেখো মেথি বড়ির ডালনা। এই মেথি শাক সচরাচর দেখা যায় না। কারা কারা এই মেথি শাক চেনেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। ওই তেলেতেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে সেই একে একে বাকি সবজিগুলো সব দিয়ে দেব। ওই সবজিগুলোকে কষাতে থাকবো নুন দিয়ে। আমি একটু ঢাকনা দিয়ে সবজিগুলোকে আবারও কষিয়ে নেব। ঢাকনা খুলে আমি মেথি শাকগুলোকে দিয়ে দেব। মেথি শাক দিয়ে আবারও কষাতে থাকবো। মেথি শাক কষা হয়ে গেলে কিছুটা হলুদ দিয়ে আবারও কষিয়ে নেব। কষা হয়ে গেলে জল দিয়ে ওই সবজিগুলোকে সিদ্ধ করতে দেব ঢাকনা দিয়ে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে বড়িগুলোকেও দিয়ে দেব। বড়ি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি এবার মেথি বড়ির ডালনাটাকে সাঁতলে নেব। কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে তেজপাতা 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা জিরে বাটাটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে মেথি বড়ির ঝোলটা আমি ওই কড়াতে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব। তবেই আমাদের তৈরি হয়ে যাবে মেথি বড়ির ডালনা। এই মেথি বড়ির ডালনা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা একবার করে দেখবেন।